আপনিও দোষর, একেও গ্রেফতার করো। ওসির মুখে এমন কথা শোনার পরেই হার্ট অ্যাটাক করেন মাসুদ নামের এক ব্যক্তি। তবে এমন পরিস্থিতিতেও প্রায় 1 ঘন্টা হাসপাতালে যেতে না দিয়ে ওই ব্যক্তিকে আটকে রাখা হয়। মধ্যরাতে ওয়ারেন্ট ছাড়া আহসান হাবিব নামে এক ব্যারিস্টারকে গ্রেফতার করতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে গুলশান থানা পুলিশ। অথচ গ্রেফতার করতে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে নেই কোনো মামলা, অতীতে ঘেটেও খুঁজে পাওয়া যায়নি কোনো অপরাধ কর্মকাণ্ড। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা চলছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা চাচ্ছে একটি পরিবার। গত 4 নভেম্বর রাত প্রায় 3টার দিকে ফেসবুকের একটি লাইভে দেখা যায় এ চিত্র। আর আমরা ভয় পাবো না কেন? আপনারা কি কোনো ভদ্রলোকের বাসায় কি পুলিশ আসে রাত্রে 3টা বাজে? লাইভ করা ব্যক্তিদের কথায় এটা স্পষ্ট, বাইরে পুলিশ সদস্যরা দরজা ভাঙার চেষ্টায় আছেন। ঘটনার বিস্তারিত জানতে ফেসবুক আইডি ধরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টিম 71। ঠিকানা অনুযায়ী গুলশানে তার বাসায় গিয়ে দেখাও মেলে। তার নাম আহসান হাবিব, পেশায় একজন ব্যারিস্টার। স্বাভাবিকভাবেই খটকা লাগে, একজন ব্যারিস্টারকে গ্রেফতারে এত আক্রমণাত্মক কেন পুলিশ? কি হয়েছিল সেদিন রাতে? দরজা তো কন্টিনিউ তারা ভাঙার চেষ্টা করছে। তাদের মুভমেন্টটা ওরকমই ছিল যে এখানে বড় কোনো ক্রাইম করছে বা বড় কোনো একজন সন্ত্রাসী সেখানে আছে, তাকে এখনই বাই হুক বা ক্রুক তাকে এখনই এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, তা না হলে দেশের অনেক ক্ষতি হবে। সিসি ফুটেজেও ম্যানেজারের কথার সত্যতা মেলে। রাত 2:15 ভবনটিতে প্রবেশ করে পুলিশ সদস্যরা। ঢুকেই কোনো রকম ওয়ারেন্ট দেখানোর তোয়াক্কা না করেই এক সিকিউরিটি গার্ডকে জোর করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় টি শার্ট পরিহিত এক ব্যক্তিকে। পরিচয় জানা যায় তিনি গুলশান থানার ওসি তদন্তের দায়িত্বে রয়েছেন। এরপরই ওপরে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে পুলিশ সদস্যরা। ব্যারিস্টার আহসান হাবিব ভেতর থেকে তার অপরাধ জানতে চাইলে কোনো জবাব না দিয়ে বারবার ফোনে কারো সঙ্গে কথা বলতে দেখা যায় টি শার্ট পরিহিত আরেক ব্যক্তিকে। খোঁজ নিয়ে জানা যায় তিনি গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। পুলিশের কাজ মানুষকে হয়রানি করে না। আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে আপনার কাছে? সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে রাত 2:55। হাবিবের বাসায় পুলিশের অভিযান শুনে তড়িঘড়ি করে ধানমন্ডির বাসা থেকে ছুটে আসেন তার ফুফাতো ভাই মাসুদ। তিনি বারবার পুলিশের কাছে অভিযানের কারণ জানতে চাইলেও কোনো জবাব না দিয়ে ইবনে সিনা ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করা ওই ব্যক্তিকে ফ্যাসিস্ট আখ্যা দেয় ওসি। এরপর তাকেও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এর ঠিক কয়েক মুহূর্ত পরই সেখানে হার্ট অ্যাটাক করে শুয়ে পড়তে দেখা যায় মাসুদকে। তবে তারপরও প্রায় 1 ঘন্টা তাকে সেখানে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা কেন আসছেন? বললো যে সে হলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট। আমি বললাম যে দেখেন ফেসবুকে তার পোস্টগুলো দেখেন, আপনি তো আওয়ামী লীগের আরেক ফ্যাসিস্ট, ওনাকে অ্যারেস্ট করা। হঠাৎ করে এরকম আচরণে, ওনার ব্যবহারে, রূঢ় আচরণে এবং বাসা দরজা যেভাবে লাথি দিচ্ছে, মানে থাপ্পড় দিচ্ছে, এগুলো দেখার কারণে আসলে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তাই বললাম যে আমাকে একটু পানি খাওয়াইতে হবে। দাঁড়াতে পারতেছিলাম না তখন আমি এখানে বসে গেলাম। বসে যাওয়ার পর আমি মনে হচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে। আমি বললাম যে আমি থাকতে পারবো না, মনে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। বলে যে না, আপনি যেতে পারবেন না, আপনাকে অ্যারেস্ট করা হবে। দরজা ভাঙতে ব্যর্থ হয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করে আহসানকে বাসা থেকে গ্রেপ্তার করেই বের হয় পুলিশের টিমটি। তবে আশ্চর্যের বিষয়, এত কাঠখড় পুড়িয়ে যে মামলায় আহসানকে গ্রেপ্তার করা হলো সে মামলার এজাহারে নামই নেই আহসানের। তাহলে কোন তথ্যের ভিত্তিতে এত আক্রমণাত্মক অপারেশন পুলিশের, নাকি কারো ইশারা? সারাক্ষণে আমার আতঙ্ক কাজ করতেছে। আমি দিনে ঘুমাইতে পারতেছি না, রাত্রে তো ঘুম আসেই না। আমি ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে হয়। এখন প্রত্যেক দিন আমার যে মেন গেট খুলতে হয়, কে আসলো, আবার ওই লোকগুলো আসলো কি না, ওইটাই আমার এখন সারাক্ষণ আতঙ্কতে আছি। আমি পরে নিয়ে যাওয়ার জন্য এখন কি আমি বারবার বলতেছি, কেন ওকে নিবেন, কি ইনফরমেশন, কি জন্য, ওনারা কিছুই বলে না। তিনি সকাল 10:30টার দিকে এসে
আমার বাসা কি কত নাম্বার ফ্ল্যাট সেটা নিশ্চিত করেন। তখন আমার কাছে মনে হলো যে এখানে তো বিষয়টা গুরুতর, এবং ওই একই দিন 12:18 আমার শ্বশুর আমার মোবাইলে একটা মিস কল দিয়ে কেটে দেন, সেটা খুব সম্ভবত আমার লোকেশন নিশ্চিত করার জন্য। পরে আমি গুলশান থানায় একটা জিডি করি যে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন, আমাকে বাসায় লোক এনে মিথ্যা মামলা দিয়ে তিনি তুলে নিয়ে যাবেন, সেটার একটা তদন্তের নির্দেশ দেন গুলশান থানার ওসিকে। কাকতালীয় ব্যাপার, সেই গুলশান থানার ওসি যিনি আমাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী ব্রিগেডিয়ার শাহ আতিকুর রহমানের এই হুমকিটাকে তদন্ত করার নির্দেশপ্রাপ্ত, সেই গুলশানের ওসি আমাকে 4 তারিখ রাত্রে, যেদিন আমার শ্বশুর আবার আমাকে হুমকি দিলেন বাচ্চা দেখতে গেলে, ওই দিন রাত্রে সেই ওসি আমাকে অ্যারেস্ট করলেন। আহসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর পাঠানো হয় জেল হাজতে। 4 দিনের মাথায় আদালত জামিন দেয় তাকে। জেল গেটে ভাই ব্যারিস্টার আহসান হাবিবকে নিতে যাওয়া বোনকে জানানো হয় আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আয়োজন চলছে, যদিও শেষমেশ আটকিয়ে রাখতে পারেনি তারা। 4 দিনের মাথায় জামিন হলেও শেষ পর্যন্ত আইন পেশার এই ব্যক্তির মুক্তি মেলে 8 দিন পর। বেল অর্ডার হয়ে গেছে, বলা হয়েছে যে আজকে নিয়ে আসতে পারবো আমার ভাইকে। সেই জায়গায় যখন বিভিন্ন রুমে যাচ্ছি, ডিসপোজ সেকশনে, জিআরও সেকশন, সবখানে যে ওনারা বারবার কাকে ফোন দিচ্ছে, আর একটা কথাই বলে যে আমাদের উপর থেকে আদেশ আছে, কিছুক্ষণ পর আমার সাথে আর কেউ কথাও বলবে না। তখন প্রায় 6টা 6:30 এরকম সময় হয়। আমি অর্ডারটা ওনাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিয়েছি যে বেল অর্ডারটা দিয়েছে। সো উনি এক পর্যায়ে ধরে আমাকে, আমি যখন আমার ভাইয়ের নাম জানাই, বলে যে আমি জানাচ্ছি। তারপর উনি আমাকে কল ব্যাক করে জানায় যে আপনার ভাইকে ছাড়া হবে না, ওনার বিরুদ্ধে সম্ভবত আরেকটা মামলা আসবে। এমন গ্রেপ্তার নিয়ে এরই মধ্যে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, কে এই প্রভাবশালী? আহসানকে স্বৈরাচার প্রমাণে আদালতে পুলিশের জমা দেওয়া কিছু ছবি থেকে ঘটনার কিছুটা ইঙ্গিত মেলে, কারণ হুবহু ছবি অন্য একটি মামলায় আদালতে জমা দিয়েছে আহসানের শ্বশুর। তিনি একটি বাহিনীর সাবেক কর্মকর্তা। এরই মধ্যে সাবেক ওই কর্মকর্তার যোগসাজশ নিয়েও চলছে তদন্ত। পুরো বিষয় পরিষ্কার হতে এবার গন্তব্য গুলশান থানা। জানতে চাই এমন আক্রমণাত্মক অভিযানের কারণ। মামলা না থাকা একজন ব্যক্তিকে ধরতে এত তড়িঘড়ি বা কিসের? একদম এজ এ প্রসিডিওর। অনেক আগে সেই মামলায় আমাদের ডকুমেন্ট সহকারে আমরা তাকে এই মামলায় আসামি করেছি, আরও 2-3 মাস আগে। নাম থাকে, নাম তো সবই অজ্ঞাতনামা। এই যে সন্ত্রাসবিরোধী আইনে যত মামলা হচ্ছে কোন নাম দিত না, 4-5 জন অ্যারেস্ট হচ্ছে, 2-300 অজ্ঞাতনামা হচ্ছে। একটা সম্পাদক এবং সে বিভিন্ন টক শোতে বিভিন্ন সময় সে যে কথা বলেছে, এবং এখন বর্তমান যে সে দেশে যে মিছিল মিটিং হচ্ছে, এসব জায়গায় তার কিছু ভূমিকা ছিল, বিভিন্ন জায়গায় কথা বলছিল। ওসির এমন দাবি ধোপে টেকে না জুলাই বিপ্লবের আগ থেকে। আহসানের ফেসবুক আইডিতে চোখ বুলালে সেখানে জুলাই বিপ্লবের পক্ষে তার সরব থাকার প্রমাণ মেলে। সুমন তানভীর, ৭১, ঢাকা।